বন্ধুগণ নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আমি শীতাংশু বলছি। একদিন আগে কাশ্মীরের যে কুলগাম আছে, সেই কুলগামে পাকিস্তান মদতপুষ্ট যে লস্কর-ই তৈবা টেররিস্টরা, তারা সেখানে দুজন নিরীহ যে শ্রমিক লেবারার, তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করেছে। এখন এটা দ্বিতীয়বার হলো। দ্বিতীয়বার এই কারণে যে প্রথমে পেহেলগামে হয়েছিল, যে পেহেলগামে যারা বেড়াতে গেছিলো 26 জন পর্যটক, নিরীহ পর্যটক, সেই নিরীহ পর্যটককে কিন্তু উগ্রপন্থীরা একদিকে দাঁড় করিয়ে তাদেরকে গুলি করে মেরেছিল এবং তাদের বিশেষত ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেই তাদেরকে কিন্তু মারা হয়েছিল। এটা প্রথম ঘটনা ছিল। তারপরে ঘটনা এটা হলো, সেখানে দেখা যাচ্ছে একজন লস্করি তৈবা জঙ্গি সেখানে এসে গেল। তার নাম হচ্ছে লতিফ বাট, যেটা এখন পর্যন্ত তদন্তকারীরা বের করেছে যে তারা ওই যে দুই পরিজীবী শ্রমিক দীপক, যার বয়স 24 বছর, এবং ভূপেন্দ্র, যার বয়স হচ্ছে 28 বছর, তারা ওখানে কাজ করছিল। এখন এই যে সমতল থেকে শ্রমিকরা কাজ করতে যায় আপনার পাকিস্তানে বেশি, বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ থেকে লেবাররা, বলা যায় মাইগ্রেন্ট লেবার, তারা মূলত ওখানে বিভিন্ন বাগানে কাজ করে, ফল বাগানে কাজ করে বেসিক্যালি। আপেল বাগান বা অন্যান্য যে বাগান আছে, সবজি বাগান বলুন, বা কেউ ডেয়ারিতে কাজ করে, হোটেলেও অনেক কাজ করে, এসব আমরা দেখেছি। তো সেই লোক দুটি, দীপক এবং ওই যে আপনার ভূপেন্দ্র, এরা একটা ফার্মে কাজ করছিল বলে জানা গেছে। তো সেখানে ওই যে লস্করি তৈবা জঙ্গি লতিফ বাট সে আসে, সে তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করার পর দেখা যায় তাদের একজন পরিবারের একটি মহিলাও ছিল, অর্থাৎ একজনের হয়তো স্ত্রী হবেন, তিনি ছিলেন, আর একটা বাচ্চাও সেখানে ছিল। তো সেই মহিলাকে তারা বলে, তুমি জল নিয়ে এসে জল, পানি ले आओ, हम लोग प्यास में है, पानी पिएंगे। তো সে মহিলাটা জল আনতে গেছিলো। সে তার অবর্তমানে যখনই দেখা জল আনতে পাঠিয়ে দেওয়ার পরে তারা গুলি করে এই দুজনকে হত্যা করে। তারপর তার সঙ্গে এক সঙ্গী ছিল, তারপর সেই সঙ্গীকে নিয়ে তারা পালিয়ে যায়। তো ভাবুন কী ধরনের মানসিকতা। একটা শিশুর সামনে, 2-2.5 বছর 3 বছরের শিশুর সামনে, তার বাবাই হবে সম্ভবত, বাবা কাকাকে গুলি করে মেরে গেল। মানসিকতা কীরকম? আর এই পাকিস্তান এই জাতীয় জঙ্গিকে মদত দেয়, সেই জন্য পাকিস্তানের আজকে এই অবস্থা। এখন বিষয়টা হচ্ছে, হঠাৎ এই যে জঙ্গিরা এই নিরীহ মানুষকে কেন নিশানা বানাচ্ছে, এবং কেনই বা যে ধর্ম জেনে তাদেরকে হত্যা করছে, তার পিছনে কী কারণ থাকতে পারে? তো বিভিন্ন অ্যানালিস্টরা যেটা বলছে এবং খবরে যেটা বেরিয়েছে সেটা বলছি, সেটা হচ্ছে আসলে ওরা একটা বিভাজন চায়, ভারতে একটা ধর্মীয় বিভাজন চায়, আরেকটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চায়। সেটা তো অবশ্যই। এখন এরপরে আগেও একবার দেখেছি আমরা, যখন এরকম ঘটনা ঘটেছে কোথাও, আগেও এরকমভাবে শ্রমিকদিকে মারা হয়েছে বিভিন্ন বাগানে কাজ করা শ্রমিকদিকে, তখন শয়ে শয়ে শ্রমিক একদম যে কাশ্মীরের যে রেল স্টেশন আছে জম্মু কাশ্মীরের, সেখান থেকে তারা কিন্তু পুরো স্টেশনে পুরো জমে যেয়ে তারা সব একসঙ্গে দল বেঁধে ফেরত এসেছে। এবারেও নিশ্চয়ই তাই শুরু হবে। তো সেরকম ছবি এখনও আসেনি এবং ঘটনাটা মিডিয়াতে খুব একটা প্রচারও হয়নি। সামান্য একটু ছোটো করে একটু নিউজ হয়েছিল, বা টিভি নিউজেও যে খুব একটা প্রচার হচ্ছে তা কিন্তু হয়নি। সামান্য একটু নিউজ করে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আসলে তাদের উদ্দেশ্য এটাই আর কি, যে ভারতের মধ্যে একটা ভীতির সঞ্চার করে দাও। কিন্তু এর ফলে যে কাশ্মীর আর শ্রমিকরা কাজ করতে যাবে না, সেটা তারা বোঝে না, এবং স্থানীয় যারা খামার মালিক, তারা যে ওখানে আর স্থানীয় শ্রমিক পাবে না, সেটাও কিন্তু তাদের বোঝা উচিত। তো সেখানকার স্থানীয় মানুষেরও এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, যেটা কিন্তু তারা করেনি। বরং সেই তুলনায় দেখা যাচ্ছে ওখানে স্থানীয় মানুষ হিসেবে জম্মুতে যে কাশ্মীরি বা পণ্ডিতরা আছে মূলত, তারা সেখানে মহিলা পুরুষ তারা মিছিল বার করেছে, মিছিল বার করে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু কাশ্মীরে সেই অর্থে কোনো প্রতিবাদ হয়নি, বা স্থানীয় মানুষ এর কোনো বিশেষ কোনো প্রতিবাদ জানায়নি, বা বিশেষ সংবাদও করেনি, বা ইউটিউবাররাও এই নিয়ে কোনো আলোচনা করেনি। পাকিস্তানি ইউটিউবাররা তো করবেই না, সেই নিয়ে তো কোনো বলারই ঠিক নেই। যাই এখন সেনাবাহিনী সেখানে সার্চ অপারেশন চালাচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তো এরকম একটা অবস্থায় কাশ্মীরে দেখা যাচ্ছে আবার একটা নতুন করে অশান্তি শুরু হয়েছে, এবং সাধারণ মানুষ শ্রমিককে
এইভাবে মার্ডার করে তারা যে কী পায় তারাই জানে, এর মধ্যে কী আনন্দ পায়। আনন্দ পাওয়ার তো কিছু নেই, আসলে ওই আর কি একটা ভীতির বাতাবরণ তৈরি করা। ভারতকে আমরা শিক্ষা দিচ্ছি। তো আমিও তো বলছি যে সাধারণ মানুষ যারা সমতল থেকে যায় তারা কেনই বা কাজ করতে যায় কাশ্মীরে, তাদের কাশ্মীরে কাজ করতে না যাওয়াই ভালো। একটা সময় তো পহলগাম ঘটনার পরে কাশ্মীরে কিন্তু পর্যটকের সংখ্যা ব্যাপক কমে গেছিলো। তারপরে সরকার বিভিন্ন ব্যবস্থা নেওয়ার পরে ধীরে ধীরে সেই পরিস্থিতি পাল্টেছে। পর্যটক যদি কাশ্মীরে না যায় থাকে তাহলে কিন্তু কাশ্মীরের অর্থনীতি ব্যবস্থা কিন্তু বসে যাবে একবারে। পর্যটকই সেখানকার ইনকামের মূল সূত্র। পর্যটকের জন্যই যত দোকান, হোটেল বা এসবগুলো চলে। তো ফলে এতে করে আলটিমেটলি সেখানকার যে সাধারণ মানুষের অনেক ক্ষতি হচ্ছে। এইটা একটা এর প্রভাব পড়বে বা পড়ছে, এবং আগামী দিনের শ্রমিকরা যে আর ওখানে কাজ করতে যাবে না সেটাও তো অবশ্যই হওয়ারই কথা, কারণ এর যে ইম্প্যাক্ট হবে সাধারণ মানুষের মধ্যে। ওখানে খবর তো সর্বত্র চলে গেছে, এখানে সমতলে বা দিল্লি মিডিয়াতে অন্য রাজনীতির খবর বেশি করছে, কিন্তু এই খবরটাকে নিয়ে খুব একটা মিডিয়াতে চর্চা হতে দেখিনি। যা ঘটনাটা খুবই দুঃখজনক। তো এইভাবে দেখুন, পুলিশ মিলিটারির সঙ্গে লড়াই হয় সেটা একটা অন্য বিষয়। তো আর সাধারণ মানুষকে কাজ কর্মরত অবস্থায় তাদের পরিবারের সামনে, বাচ্চার সামনে এইভাবে যে গুলি করে হত্যা করা, এটা অত্যন্ত নিন্দনীয়। এর কোনো নিন্দার ভাষা নেই। এই কথাটা বোঝাবে কে? এতে তাদের প্রতি মানুষের যে একটা রাগ, সেই রাগটা ক্রমশ কিন্তু জেনারেট হচ্ছে, এটা সত্যি কথা। তো পাকিস্তানের যে হরকত, অর্থাৎ এই যে একটা প্রবৃত্তি, এই প্রবৃত্তি সহজে শেষ হবে। দেখছেন পশ্চিমবাংলাতে STF যে বর্ধমান থেকে একজন পাকিস্তানি হ্যান্ডলার মডেলকে ধরেছে, সেই নিয়ে এখন খুব পশ্চিমবাংলায় হইচই চলছে। STF-এর একটা বক্তব্য দেওয়ার কথা ছিল, সেটা দিয়েছি কিনা আমি অবশ্য সেটা শুনিনি। যদি দিয়ে থাকে সেটা হতে পারে, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো ঘটনাচক্রে এই ঘটনাগুলো দুঃখজনক হলেও ঘটছে, সাধারণ মানুষের জীবন যাচ্ছে। এর বিরুদ্ধে কিন্তু একটা সর্বস্তরে সাধারণ মানুষের মধ্যে থেকে একটা প্রতিবাদ কিন্তু ওঠা উচিত, একটা জনমত গড়ে তোলা উচিত, এবং সরকারের উপরেও একটা চাপ সৃষ্টি করা উচিত জম্মু কাশ্মীর সরকারের উপরে, যে আপনারা যদি নিরাপত্তা না দিতে পারবেন তাহলে লোককে আপনাদের ওখানে কাজ করতে যাবে কেন। জম্মু কাশ্মীর সরকার এই ব্যাপারে কিছু বলেছে কিনা জানি না, বা সেই পরিবারগুলোর কোনো দায়িত্ব নিয়েছে কিনা জানি না, সেটা আমার পক্ষে জানা সম্ভব হয়নি বা এখনও জেনে উঠতেও পারিনি। যাই হোক, এই ঘটনাটা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা। সেটাই আমি ভাবলাম যে আমার যারা শ্রোতা তাদের কাছে এই ঘটনাটা রাখি, যে দেশের মধ্যেও কিন্তু এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তাদের পরিবারগুলি আগামী দিনে ভেসে যাবে, যারা কিছু রোজগার করে পরিবারকে সাহায্য করতে চেয়েছিল, যারা পরিবার নিয়েও গেছিলো, তারা এখন তো অসহায় হয়ে গেছে। তো জম্মু কাশ্মীর সরকার অন্তত উচিত তাদের কম্পেনসেশন দেওয়া, তাদের পরিবারের জন্য যদি বিশেষ কিছু ব্যবস্থা করা যায় আগামী দিনে, সেটা কিন্তু করা খুবই দরকার। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।